ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাত নেতৃত্বাধীন যে জোট হয়েছে তাতে না থাকার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এক হাতে হাত পাখা চলার নীতিতে দলটি, তাই আসছে ভোটে ২৬৮ আসনে হাতপাখা মার্কার প্রার্থীরা এককভাবে নির্বাচন করবে। শুক্রবার ১৬ই জানুয়ারি বিকেলে রাজধানীর পুরাতন পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। দেশের ইসলামপন্থী জনতার আবেগের সঙ্গে কিছুতেই প্রতারণা করতে পারেন না উল্লেখ করে তিনি বলেন, আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে আসছি। আমরা এ থেকে বিচ্যুত হতে পারি না। এজন্য আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে ১১ দলীয় জোটের ব্যানারে যেখানে আমরাও ছিলাম, সেখানে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে আসন বণ্টন হয়েছে, সেখানে আমাদের দীর্ঘদিনের পথ চলা ৫ আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থী শক্তি একসঙ্গে করার জন্য যে চেষ্টা সাধন করেছিলাম, আমরা দেখছি শেষ পর্যায়ে এসে আমাদের সেই লক্ষ্য ছিল, সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কাও তৈরি হয়েছে। এই শঙ্কা থেকেই আমরা চিন্তা করলাম ইসলামের পক্ষে একটি বক্সকে আমাদের হেফাজত করতে হবে। গাজী আতাউর রহমান আরও বলেন, সামনে আমাদের পথ চলা হয়তো মসৃণ নাও হতে পারে, কারণ আমরা ক্ষমতার রাজনীতি সেভাবে করি না। আমাদের মূল লক্ষ্য ইসলাম। ইসলামকে আমরা আগে রাখি। আমরা নীতি আদর্শের রাজনীতি করি। সেখানে আমরা দেখছি নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেজন্য আমরা আজ আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭০টি আসনে মনোনয়ন দাখিল করেছে। এর মধ্যে আপিল বিভাগে ২ জন বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন সংসদ সদস্য প্রার্থী এখন পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদের নির্দেশ দিয়েছি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজনও তারা মনোনয়ন প্রত্যাহার করবেন না। জামায়াত ইসলাম বড় শক্তি, তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি, যা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু ইসলামী আন্দোলন আদর্শিকভাবে, নৈতিকভাবে কারো চেয়ে দুর্বল নয় বলেও দাবি করেন তিনি। ইসলামী আন্দোলনের মুখপাত্র আরও অভিযোগ করেন, জামাতের আমির বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে জাতীয় সরকার গঠনের কথা বলছেন, যার অর্থ দ্বারাই সমঝোতার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জামাত। দীর্ঘ সময় পর দেশের মানুষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আশা করেছিলেন। এর ফলে সেই প্রত্যাশা পূরণ হওয়া নিয়ে সন্দেহ থেকে যায়। গতকাল বৃহস্পতিবার রাতে জামাত নেতৃত্বাধীন নির্বাচনী জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতার ঘোষণা দেওয়া হয়। সেই অনুযায়ী ১৭৯টি আসনে দাঁড়িপাল্লা, ৩০টিতে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলামী পার্টি ২টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে লড়বে। আসন সমঝোতার ঘোষণার এই সংবাদ সম্মেলনে ছিল না ইসলামী আন্দোলন। বাকি আসনগুলো তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তার আগে জামাতের কার্যালয়ে ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতে প্রায় ৪ ঘণ্টার বৈঠক করে ১০ দল। সেই বৈঠকের সূত্র জানিয়েছিল ৫০টি আসন রাখা হয়েছে হাতপাখা প্রার্থীদের জন্য। আর বৈঠকের পর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক আশা প্রকাশ করেছিলেন,
কাল রাতে আসন সমঝোতার বিষয়ে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন আসবে। দলটির সাথে সমঝোতার বিষয়ে তাকে দায়িত্ব দিয়েছিল 10 দল। প্রসঙ্গত, জামাত নেতৃত্বাধীন জোটে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে আসন সমঝোতার আলোচনা শুরু থেকেই শতাধিক আসনের প্রত্যাশা করেছিল ইসলামী আন্দোলন। তবে জোটের সিদ্ধান্তে প্রত্যাশার অর্ধেকেরও কম আসন দেওয়ার কথা উঠলে বেঁকে বসে দলটি। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তাদের 140টির বেশি আসনে এ গ্রেড প্রার্থী রয়েছে, ফলে তাদের সর্বশেষ প্রত্যাশা ছিল অন্তত অর্ধশত আসনেরও বেশি। যদিও জোটে যোগ না দেওয়ার প্রসঙ্গে আজ শুক্রবার ভিন্ন কারণ জানালো ইসলামী আন্দোলন।